গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ধনেপাতা আচার। ধনেপাতার তো চাটনি অনেক রকমভাবে খেয়েছো। চলো বন্ধুরা, আজকে আমি ধনেপাতার আচার বানিয়ে দেখাই একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখো, তার জন্য লাগছে বেশ খানিকটা ধনে। তোমরা যেরকম যতটা পরিমাণে করতে চাবে সেরকম আমি এক মুঠো মতন করছি, বেশি নয়, অল্প পরিমাণে। তোমরা বেশি করে দিয়ে দেবে। নিয়ে নিয়েছি নুন, হলুদ, চিনি আর জিরের গুঁড়ো হাফ চামচ মতন। আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুল, আমি ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে। তেঁতুলের কাঠটা নিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি কতগুলো রসুনের কোয়া। এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা। আমি ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে জলটা মুছে নিয়েছি। এবারে যে জলটুকু বাকি আছে সেই জলটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আগে আমি শুকনোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে শুকিয়ে নেব যাতে জল কোনো রকমভাবে না থাকে। আর এর মধ্যে আমি জল ব্যবহার করব না, যেটুকু তেঁতুলের কাপতে যে জলটা থাকবে সেই জলেই হয়ে যাবে। আমি ওকে ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর একদম শুকনোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি, যাতে গায়ে মানে অল্প পরিমাণেও জল না থাকে। আর এই আচার তোমরা বোতলে ভরে 1 মাস 2 মাস করে রেখে দিতে পারো। যেরকম আচার থাকে সেইভাবে অল্প অল্প করে প্রতিদিন ধরো বের করে খেতে পারো গোটা শীতভর। চলো বন্ধুরা, এবারে আমি একটা মিক্সিং জারে ঢেলে এটাকে পিষে নিয়ে চলে আসবো। এর সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেরকম খাবে আমি 2টো লঙ্কা দিয়ে পিষিয়ে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, মিক্সির জারে ঢেলে নিলাম, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর কোনো রকম জল ব্যবহার করবো না। এবারে ঢাকা দিয়ে আমি পিষিয়ে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, কড়াই আমি ফ্রাই প্যানটাকে চাপিয়ে দিলাম, দিয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সরষের তেল। এরপর তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম গোটা রসুন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এবারে আমি একটু হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দেখো বন্ধুরা, হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা পেস্টটা। ধনেটা খুব মিহি করে বাটবে না, একটু মোটা মোটা আছে। এবার ধনেপাতাটাকেও একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, ধনেপাতাটাকে আমি নেড়ে চেড়ে নিয়ে খুব বেশি ভাজবো না। ভাজলে পরে যে কালারটা থাকে কালারটা চলে যাবে। তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি দিলাম না। এবার নুন, হলুদ, সামান্য পরিমাণে চিনি আর একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে সেটাকেও মিশিয়ে নেব খুব ভালোভাবে। দেখো বন্ধুরা, ধনেপাতাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। খুব বেশি নাড়লে চলবে না, তাহলে কালারটা চলে যাবে। আর দিয়ে দিচ্ছি ছোটো ঢাকার 1 ঢাকা মতন ভিনিগার, যাতে এই জিনিসটা খুব ভালো মতন থাকে বেশ কিছুদিন, 1 মাস 2 মাস 3 মাস যেরকমভাবে থাকবে, তার জন্য ভিনিগারটা দিয়েছিলাম। এরপর দিয়ে দেবো তেঁতুলের কাঠ। এখন আমি জল ব্যবহার করিনি, তেঁতুলের কাঠটা দিয়ে এবারে অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। শুধুই ভাত খাওয়া হয়ে যাবে, গরম ভাত 1 থালা। দেখো বন্ধুরা, ধনেপাতা আচারের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ধনেপাতার আচারের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা অনেক দিন ধরে রাখতে পারবে। আমি অল্প পরিমাণে বানিয়ে তোমাদের দেখালাম। তোমরা যতটা প্রয়োজন সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। আর কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।